আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক এভরিওয়ান। আজকে আমরা আমাদের আপার লিম্বের আরো একটি ইম্পর্টেন্ট নার্ভ মিডিয়ান নার্ভ সম্পর্কে আলোচনা করব। তো মিডিয়ান নার্ভের আলোচনার মাধ্যমে আমাদের আপার লিম্বের যে মেজর নার্ভগুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা শেষ হয়ে যাবে। আমরা অলরেডি অ্যাক্সিলারি নার্ভ, রেডিয়াল নার্ভ, আলনার নার্ভ এগুলো নিয়ে আলোচনা করে ফেলছি। আজকে আমরা মিডিয়ান নার্ভ নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক। তাহলে আমাদের আজকের টপিক হলো মিডিয়ান নার্ভ। মিডিয়ান নার্ভ। এখন মিডিয়ান নার্ভ পড়ার আগে আমরা এখানে এই যে মিডিয়ান নার্ভটা আছে আমাদের, এটার কিছু বেসিক জিনিস জেনে নিব। যেমন এই মিডিয়ান নার্ভের অরিজিন হয় কোথা থেকে। তাহলে আমরা প্রথমে যেটা জানবো সেটা হলো আমাদের মিডিয়ান নার্ভের অরিজিন। তাহলে অরিজিন নিয়ে যদি আমি কথা বলি, আমরা জানি যে আমাদের আপার লিম্বে যতগুলো নার্ভ আছে সবার অরিজিন হলো ব্রাকিয়াল প্লেক্সাস। আর এই মিডিয়ান নার্ভের অরিজিন হয় ব্রাকিয়াল প্লেক্সাসের ব্রাকিয়াল প্লেক্সাসের দুইটা কর্ড থেকে। আমরা এখন পর্যন্ত যে নার্ভগুলো দেখে আসছিলাম, আমরা দেখে আসছি যে তারা সিঙ্গেল একটা কর্ড থেকে অরিজিন হয়েছিল। বাট মিডিয়ান নার্ভের ক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এটা দুইটা কর্ড থেকে অরিজিন হয়। কোন কোন কর্ড? এটা ল্যাটারাল কর্ড এন্ড মিডিয়ান কর্ড। এই দুইটা কর্ড থেকে ব্রাকিয়াল প্লেক্সাসের অরিজিন হয়। তাহলে আমরা এখান থেকে ব্রাকিয়াল প্লেক্সাসের অরিজিনটা দেখে দিলাম। নেক্সট আমরা যেটা জানবো সেটা হলো ব্রাকিয়াল প্লেক্সাসের থেকে যে এটা অরিজিন হচ্ছে, তাহলে এটা রুট ভ্যালু কত? এটা রুট ভ্যালু হলো আমাদের ব্রাকিয়াল প্লেক্সাসের যে স্পাইনাল সেগমেন্টগুলো আছে এগুলো সব C5, C6, C7, C8 অ্যান্ড T1। তো এটার রুট ভ্যালু মনে রাখা খুবই ইজি। আমরা ব্রাকিয়াল প্লেক্সাসের যে স্পাইনাল সেগমেন্ট আছে সেগুলো মনে রাখলে এটার রুট ভ্যালু আমাদের মনে থাকবে। এখন তাহলে আমরা এটার অরিজিন সম্পর্কে জেনে নিলাম। এখন আমরা এখানে দুইটা জিনিস একটু জানবো। এর মধ্যে একটা হলো এই যে আমার মিডিয়ান নার্ভ আছে, এটাকে আমরা ডেকে থাকি লেবারার্স নার্ভ বা লেবার নার্ভ ডেকে থাকি। এখন প্রশ্ন হলো এটাকে কেন লেবার নার্ভ ডাকা হয়? আর এটাকে আমরা আরো ডেকে থাকি আই অফ হ্যান্ড। সো এই দুইটা জিনিস আমাদেরকে এমসিকিউতে দেয়, নিচের কোনটি আই অফ হ্যান্ড অথবা লেবারার নার্ভ, অথবা এটা আমাদের 2 মার্কের জন্য আসতে পারে যে লেবারার নার্ভ এটাকে কেন বলা হয়। আমি এটা শর্টলি এখানে আলোচনা করে দিচ্ছি। দেখো, মিডিয়ান নার্ভটাকে লেবারার নার্ভ বলা হয় কারণ আমরা জানি লেবার যারা তারা কি ধরনের কাজ করে। নর্মালি আমরা যদি চিন্তা করি একজন মাটি কাটার যে লোক আছে, তিনি কি কাজ করে? তিনি মাটি কাটে। তো এই যে মাটি কাটার জন্য হাতের যে মুভমেন্ট গুলা হয়, ওই মুভমেন্ট গুলোর জন্য মেইনলি আমাদের যে ফ্লেকশন আছে, ফ্লেকশন দায়ী, ঠিক আছে? আর ফ্লেকশনটা কারা করে? ফ্লেকশনটা করে থাকে আমাদের ফ্লেক্সর গ্রুপ অফ মাসেল। ফ্লেক্সর গ্রুপ অফ মাসেল, ঠিক আছে? আর ফ্লেক্সর মাসেল গুলো আমার কোথায় থাকে? ফ্লেক্সর মাসেল গুলো থাকে আমার অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে। অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট। আর এই যে আমার অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টে ফ্লেক্সর মাসেল গুলো আছে, এদেরকে মেইনলি সাপ্লাই দিয়ে থাকে আমাদের মিডিয়ান নার্ভ। কে সাপ্লাই দিয়ে থাকে? মিডিয়ান নার্ভ। যেহেতু মিডিয়ান নার্ভ আমার এই ফ্লেক্সর মাসেল গুলোকে মেইনলি সাপ্লাই দিয়ে আসছে, তাই এই মিডিয়ান নার্ভটাকে বলা হচ্ছে কি? এটাকে বলা হচ্ছে আমাদের লেবারার্স নার্ভ। তাহলে আশা করি এই কোশ্চেনটা তোমরা অ্যান্সার করতে পারবা। নেক্সট আসো, এটাকে কেন আই অফ হ্যান্ড বলা হয়? এটাকে আই অফ হ্যান্ড বলার কারণ হলো আমাদের যে পাল্প আছে, ফিঙ্গারের যে পাল্প, অথবা আমি যদি একটু ড্র করার চেষ্টা করি, এটা যদি আমি এখানে দুইটা ফিঙ্গার ড্র করলাম। আমাদের এই যে ফিঙ্গারের এই পার্টটা, এটাকে আমরা পাল্প অফ ফিঙ্গার বলে থাকি। তো এই পাল্প অফ ফিঙ্গারের যে সেন্সেশনটা, এই সেন্সেশনটার জন্য মেইনলি কে দায়ী? এই সেন্সেশনটার জন্য মেইনলি দায়ী হলো আমাদের মিডিয়ান নার্ভ। আর পাল্প অফ ফিঙ্গার দ্বারা আমরা কি করতে পারি? পাল্প অফ ফিঙ্গার দ্বারা আমরা কোনো একটা কাপড় অথবা কোনো একটা সাবজেক্ট, এটা কেমন, এটা টেম্পারেচার কেমন, বা এটা কি স্মুথ না রাফ, এই জিনিসগুলো আমরা ফিল করতে পারি। যেহেতু এই জিনিসগুলো আমরা এটার দ্বারা ফিল করতে পারি, এজন্য এই যে আমার মিডিয়ান নার্ভ আছে, এটাকে বলা হচ্ছে আই অফ হ্যান্ড। তাহলে আশা করি এই দুইটা কোশ্চেনের অ্যান্সার তোমরা এখন পারবা, যেটাকে কেন লেবারার নার্ভ বলা হয়, কেন এটাকে আই অফ হ্যান্ড বলা হয়। সো এই দুইটা টপিক আমরা এখান থেকে দেখে নিলাম। তাহলে আমরা এখান থেকে এখন পর্যন্ত কি কি দেখলাম? আমরা দেখে নিলাম আমাদের মিডিয়ান নার্ভের অরিজিন কোথায়, এটা রুট ভ্যালু কোথায়, এবং এটা লেবার নার্ভ কেন বলা হয়, এটাকে আই অফ হ্যান্ড কেন বলা হয়। তাহলে চলো আমরা এখন আমাদের পরবর্তী যে জিনিসগুলো আছে সেগুলো দেখি। এখন আমরা নেক্সট যে জিনিসটা করব সেটাই হলো আমাদের এই যে মিডিয়ান নার্ভ আছে, এটা কোথায় কোথায় সাপ্লাই দেয়। এটা আমাদের জন্য অনেক ইম্পর্টেন্ট। সাপ্লাইজ, সাপ্লাইটা আমরা করব পরবর্তীতে। আমরা আমাদের আগের ভিডিওগুলোতে যেভাবে দেখে আসছি সেভাবে আমরা ফিগারের মাধ্যমে এই জিনিসটা বুঝে ফেলবো। তো সাপ্লাই আমি যদি তোমাদের আগে লিখে পড়াই, দেখো আমরা আমাদের আপার লিম্বকে কয়েকটা পার্টে ভাগ করছি। কি কি? আমাদের আপার লিম্বকে আমরা আর্মে ভাগ করি, আমাদের আপার লিম্বকে আমরা ফোর আর্মে ভাগ করি, এবং আমরা হ্যান্ডে ভাগ করি। তাহলে এখানে সে আমাদের যে মিডিয়ান নার্ভ আছে এটা কোথায় কোথায় সাপ্লাই দেয়? তো আমাদের এই যে আর্ম আছে, আর্মে মিডিয়ান নার্ভের
নো সাপ্লাই, কোনো সাপ্লাই নেই, তাহলে আমাদের পড়া কমে গেল। এখন আসো ফোর আর্ম। ফোর আর্মে আমাদের মিডিয়ান নার্ভ কোথায় সাপ্লাই দেয়? ফোর আর্মে আমরা মনে রাখবো অল দ্য মাসেল অফ অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট, আমি অলরেডি বলে আসছি, অল দ্য মাসেল অফ অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট এক্সেপ্ট, আমাদেরকে মনে রাখতে হবে এক্সেপ্ট যে দুইটা আছে এটা আমাদেরকে ভালোভাবে মনে রাখতে হবে। এক্সেপ্ট কারা? এক্সেপ্ট হলো আমার এখানে আছে ফ্লেক্সর কার্পি আলনারিস অ্যান্ড ফ্লেক্সর ডিজিটোরাম প্রোপান্ডাস, ডিজিটোরাম প্রোপান্ডাস, প্রোপান্ডাস। এখন এই যে ফ্লেক্সর ডিজিটোরাম প্রোপান্ডাস আছে এটার কতটুকু? এটার হলো হাফ, ল্যাটারাল হাফ। কোন হাফ? ল্যাটারাল, সরি, ফ্লেক্সর ডিজিটোরাম প্রোপান্ডাসের হাফ। তাহলে এই ফ্লেক্সর ডিজিটোরাম প্রোপান্ডাসকে তাহলে কে সাপ্লাই দিবে? এই ফ্লেক্সর ডিজিটোরাম যে প্রোপান্ডাস মাসেলটা আছে এটার অর্ধেককে সাপ্লাই দিচ্ছে আমাদের আলনার নার্ভ এবং বাকি অর্ধেককে সাপ্লাই দিচ্ছে মিডিয়ান নার্ভ। তাহলে আমার ফ্লেক্সর কম্পার্টমেন্টে যতগুলো মাসেল আছে অ্যান্টেরিয়র কম্পার্টমেন্টের বা ফ্লেক্সর কম্পার্টমেন্টের সবগুলো মাসেলকে কে সাপ্লাই দিচ্ছে? মিডিয়ান নার্ভ। দুইজনকে বাদ দিয়ে, কারা সে দুইজন? একজন হলো ফ্লেক্সর কার্পি আলনারিস, দেখো নামের মধ্যে কি আছে? আলনারিস কথাটা আছে। তাহলে এটাকে কে সাপ্লাই দিবে? এটাকে সাপ্লাই দিচ্ছে আমার আলনার নার্ভ। ওকে, আলনার নার্ভ। আবার এখানে তুমি যদি দেখো আমার যে ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাস আছে, ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাসের হাফ বা অর্ধেক, কোন হাফ? মিডিয়াল হাফ, মিডিয়াল হাফ। এই মিডিয়াল হাফকে কে সাপ্লাই দিবে? আলনার নার্ভ সাপ্লাই দিবে। তাহলে আমাদের যে ল্যাটারাল হাফ আছে, ল্যাটারাল হাফকে কে সাপ্লাই দিচ্ছে? এটার যে ল্যাটারাল হাফ আছে, ল্যাটারাল হাফকে সাপ্লাই দিবে আমার যে মিডিয়ান নার্ভ আছে সেটা। তাহলে অল দ্য মাসেল অফ অ্যান্টেরিয়র কম্পার্টমেন্ট অফ ফোরআর্ম এক্সেপ্ট ফ্লেক্সর কার্পি আলনারিস এন্ড দ্য ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাস, ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাসের মিডিয়াল হাফকে, আর ল্যাটারাল হাফকে সাপ্লাই দিচ্ছে আমার মিডিয়ান নার্ভ। তাহলে আমি যদি এখানে একটু তোমাদেরকে একটা জিনিস ক্লিয়ার করে দিই, আমার ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাস এটার আমার মিডিয়াল হাফ আছে, এটার ল্যাটারাল হাফ আছে। মিডিয়াল হাফকে কে সাপ্লাই দিবে? আলনার নার্ভ। ল্যাটারাল হাফকে কে সাপ্লাই দিবে? মিডিয়ান নার্ভ। তাহলে দেখো এই যে আমার ফ্লেক্সর ডিজিটোরাম প্রোফান্ডাসটা আছে এটা একই সাথে দুইটা মাসেল দ্বারা, দুইটা নার্ভ দ্বারা সাপ্লাই হচ্ছে। যেহেতু এটা একই সাথে দুইটা নার্ভ দ্বারা সাপ্লাই হচ্ছে সেজন্য এটাকে আমরা বলে থাকি কম্পোজিট টাইপ অফ মাসেল। কেমন মাসেল? কম্পোজিট মাসেল। ওকে, তাহলে আমরা এখান থেকে এই জিনিসটাও জেনে নিলাম যেটাকে কেন কম্পোজিট মাসেল বলা হয়। তাহলে আমরা এখান থেকে দেখে নিলাম আমাদের আর্ম সম্পর্কে দেখা হয়ে গেল যে আর্মে কোনো সাপ্লাই দেয় না, ফোর আর্মের সবগুলা মাসেলকে সাপ্লাই দেয়। এখন আসলে আমরা হ্যান্ড সম্পর্কে জানবো যে হ্যান্ডে কোথায় কোথায় সাপ্লাই দেয়। তো হ্যান্ড থেকে আমরা যেটা জানবো আমাদের এই যে হ্যান্ড আছে, হ্যান্ডের থেনার গ্রুপ অফ মাসেলকে সাপ্লাই দিবে। থেনার গ্রুপ অফ মাসেল, থেনার গ্রুপ অফ মাসেল কারা? থেনার গ্রুপ অফ মাসেল হলো ওই সকল মাসেল যেগুলো আমাদের থাম্বের নিচে থাকে। থাম্বের নিচে যে মাসেলগুলো আছে সেগুলোকে আমরা বলি থেনার গ্রুপ অফ মাসেল। বাট এখানেও একটা এক্সেপশন আছে। এক্সেপশনকে, এক্সেপশন হলো অ্যাডাক্টর পলিসিস, কারণ এই অ্যাডাক্টর পলিসিসকে সাপ্লাই দিবে আমাদের আলনার নার্ভ। তাহলে অ্যাডাক্টর পলিসিসটা এখানে বাদ যাবে। ওকে, তাহলে আমরা দেখে নিলাম আমাদের এখানে কাকে দিচ্ছে? থেনার গ্রুপ অফ মাসেলকে দিচ্ছে। এছাড়াও এটা আমাদের যে লুম্ব্রিকালস মাসেলগুলো আছে, লুম্ব্রিকালস, লুম্ব্রিকালস, তো আমাদের লুম্ব্রিকালস কয়টা? আমাদের লুম্ব্রিকালস হলো টোটাল 4টা, L1, L2, L3 অ্যান্ড L4। এর মধ্যে এই যে L1 এবং L2 আছে এ দুজনকে সাপ্লাই দিবে আমার মিডিয়ান নার্ভ, মিডিয়ান নার্ভ। আর L3 এবং L4 এই দুইটাকে সাপ্লাই দিবে আমার আলনার নার্ভ। তো অলরেডি আমি আলনার নার্ভের ভিডিওতে এই জিনিসগুলো সম্পর্কে আলোচনা করেছি। তোমরা আমার ভিডিওগুলো সিকোয়েন্স ওয়াইজ দেখার চেষ্টা করবা, কারণ আমি একটা টপিকের পর আরেকটা টপিক যেহেতু পড়াচ্ছি এগুলোর একটা সিকোয়েন্স আছে। তো ওই সিকোয়েন্সটা ফলো করলে তোমাদের জন্য টপিকগুলো বুঝে অনেক ইজি হয়ে যাবে। তাহলে এর মাধ্যমে আমরা এখান থেকে আমাদের যে সাপ্লাইটা আছে সেটা দেখে নিলাম। কি কি দেখলাম আমরা এখানে? আমাদের আর্মি কাকে সাপ্লাই দিচ্ছে? কাউকে সাপ্লাই দিচ্ছে না। ফোর আর্মের সবগুলো মাসেলকে সাপ্লাই দিচ্ছে। হ্যান্ডে কোথায় সাপ্লাই দিচ্ছে? থেনার গ্রুপ অফ মাসেলকে সাপ্লাই দিচ্ছে, পাশাপাশি লুম্ব্রিকালসকে সাপ্লাই দিচ্ছে। কত কত লুম্ব্রিকালস? ফার্স্ট এন্ড সেকেন্ড লুম্ব্রিকালস। সো দিস ইজ অল অ্যাবাউট দি সাপ্লাই অফ মিডিয়ান নার্ভ। এখন এইটা হলো আমরা আমাদের থিওরি পার্টটা বুঝে নিলাম। এখন এই জিনিসটা আমরা ফিগারের মাধ্যমে দেখবো, কারণ আমাদের পরীক্ষায় যখন এই মিডিয়ান নার্ভটা চাইবে তখন আমরা ফিগারের মাধ্যমেই দেখাবো। তো চলো আমি জিনিসটা একটু তোমাদেরকে দেখাই। সো এটা হলো আমার হিউমেরাস, এটা হলো হিউমেরাস, ঠিক আছে। তো আমার এই যে মিডিয়ান নার্ভটা, আমার মিডিয়ান নার্ভটা কোন দিক দিয়ে আসবে আমি যদি একটু তোমাদেরকে, ঠিক আছে, দেখো আমার এই মিডিয়ান নার্ভটা আসলো, আমাদের আর্মে কি কোনো সাপ্লাই দিবে? এটা হলো আমার আর্ম রিজিয়ন। তাহলে এই রিজিয়নটা হলো আমার আর্ম। আমার আর্ম রিজিয়নে মিডিয়ান নার্ভের কোনো সাপ্লাই নেই। সো এটা কি করলো? এটা এখান দিয়ে চলে আসলো। আসার পরে এটা এখন যে নেক্সট যে রিজিয়নে আসবে আমি যদি একটু মার্ক করি, এটা হলো আমার ফোর আর্ম, আমার ফোর আর্মে আসবে। এখন এই যে আমার মিডিয়ান নার্ভটা,
এটা যখন আমার ফোর আর্মে আসবে, ফোর আর্মে আসার সময় সে একটা মাসেলকে পিয়ার্স করবে। এ জায়গায় সে একটা মাসেলকে পিয়ার্স করবে। যে মাসেলটাকে সে পিয়ার্স করে এটা হলো আমার প্রোনেটর টেরেস। প্রোনেটর টেরেস, ওকে। তাহলে এটা প্রোনেটর টেরেসকে পিয়ার্স করার মাধ্যমে কোথায় ঢুকলো? প্রোনেটর টেরেসকে পিয়ার্স করার মাধ্যমে অথবা প্রোনেটর টেরেসের দুইটা হেডের মাঝখান দিয়ে সে কোথায় আসলো? আমার ফোর আর্মে আসলো। এখন এই যে এটা ফোর আর্মে চলে আসলো। এখন ফোর আর্মে আসার পরে সে কি কি করবে? ফোর আর্মে আসার পরে সে নার্ভ সাপ্লাই দিবে। দেখো সে কোথায় কোথায় নার্ভ সাপ্লাই দিচ্ছে। সে এখানে আমার সাপ্লাই দিবে আমাদের যে ফোর আর্মের মাসেলগুলো আছে, কি কি আছে? ফ্লেক্সর, কার্পি আলনারিস, তারপরে হলো ফ্লেক্সর কার্পি রেডিয়ালিস, ফ্লেক্সর ডিজিটোরাম সুপারফিশিয়ালিস, এদেরকে সাপ্লাই দিচ্ছে। ওকে, এই জিনিসগুলো আমরা দেখে নিলাম। এছাড়া সে কি করবে? সে এখান দিয়ে এই যে নার্ভটা, এটা আরেকটা ব্রাঞ্চের মতো হয়ে যাবে, যেটাকে আমরা বলি অ্যান্টেরিয়র ইন্টারঅসিয়াস নার্ভ। কি বলি? অ্যান্টেরিয়র ইন্টারঅসিয়াস নার্ভ। তাহলে এই জিনিসটা আমি লিখে দিই, এটাকে বলা হয় অ্যান্টেরিয়র ইন্টার অসিয়াস। ইন্টারঅসিয়াস মানে দুইটা বোনসের মাঝখান দিয়ে যেটা যায়, অসিয়াস নার্ভ। অ্যান্টেরিয়র ইন্টারঅসিয়াস নার্ভটা কাকে কাকে সাপ্লাই দিবে? তোমরা যদি দেখো, এই অ্যান্টেরিয়র ইন্টারঅসিয়াস নার্ভটা সাপ্লাই দিবে আমাদের ফ্লেক্সর ডিজিটোরাম প্রোপান্ডাসকে। ফ্লেক্সর ডিজিটোরাম প্রোপান্ডাসের কতটুকুকে দিবে? হাফ, অর্ধেককে। এছাড়া এটা সাপ্লাই দিবে আমার ফ্লেক্সর পলিসিস লঙ্গাসকে, এবং এটা সাপ্লাই দিবে প্রোনেটর কোয়াড্রেটাস মাসেলকে। তাহলে তোমরা যদি দেখো এখানে, এটা আমার এই যে আমার মিডিয়ান নার্ভটা, এটা আমার ফোর আর্মে আসার পরে আমরা দেখতে পাচ্ছি আমাদের সব ফ্লেক্সর গ্রুপ অফ নার্ভকে এটা সাপ্লাই দিচ্ছে। তাহলে আমাদের ফোর আর্মের মাসেলগুলো সম্পর্কে দেখা শেষ। এখন ফোর আর্মের পরে নেক্সট সে কোথায় আসবে? সে আসবে আমাদের হ্যান্ডে। এখন ফোর আর্ম থেকে হ্যান্ডে যখন সে আসবে, আসার সময় সে এখানে একটা ব্যারিয়ারকে ক্রস করে। ঠিক আছে, এখানে সে একটা ব্যারিয়ারকে ক্রস করবে। এটা আমি একটু অন্য কালার দিয়ে তোমাদেরকে দেখাই। এই যে এই জায়গাটা, তো এটা কি? আসো আমরা এই জিনিসটা একটু মার্ক করি। এটা হলো আমার ফ্লেক্সর রেটিনাকুলাম। ফ্লেক্সর রেটিনাকুলাম। এই ফ্লেক্সর রেটিনাকুলামকে সে পাস করবে। ফ্লেক্সর রেটিনাকুলামকে কোন দিক থেকে পাস করবে? এটা হলো ডিপ ভাবে, ঠিক আছে, ডিপ। আর আমরা অলরেডি আলনার নার্ভের ভিডিওতে আলোচনা করে আসছি, ফ্লেক্সর রেটিনাকুলামকে সুপারফিশিয়ালি পাস করবে আমার আলনার নার্ভ। তাহলে এই নার্ভটা ফ্লেক্সর ডিজিটামকে, ফ্লেক্সর যে রেটিনাকুলাম আছে সেটাকে ডিপ ভাবে পাস করলো। পাস করার আগে, এই যে পাস করার ঠিক পূর্ব মুহূর্তে সে এখানে একটা ব্রাঞ্চ দিয়ে দিবে। ঠিক আছে, এটা আমরা একটু মনে রাখবো, এখানে একটা ব্রাঞ্চ দিল। পরবর্তীতে সে এটাকে পিয়ার্স করলো করে হ্যান্ডে চলে আসলো। হ্যান্ডে আসার পরে সে এখানে একটা ব্রাঞ্চ দিবে, যেটা একটা ব্রাঞ্চ দিল। পরবর্তীতে আর একটা ব্রাঞ্চ, এরপরে এদিকে আরো একটা ব্রাঞ্চ। তো এই ব্রাঞ্চগুলো কি? এগুলো অলরেডি আমরা পড়ে ফেলছি। কি কি আমি তোমাদেরকে দেখাচ্ছি। দেখো, এই যে যে ব্রাঞ্চটা দিল এখানে, এই ব্রাঞ্চটা সে হলো, এটা হলো তার ডিজিটাল ব্রাঞ্চ। ডিজিটাল ব্রাঞ্চ। উপরে যে ব্রাঞ্চটা দিল এটা হলো পোস্টেরিয়র কিউটিনিয়াস ব্রাঞ্চ। এছাড়া সে আর কোথায় সাপ্লাই দিবে? আমরা দেখে আসছি আমাদের লুম্ব্রিকালস L1 L2 তে সাপ্লাই দিবে। আমাদের থেনার মাসলগুলোতে সাপ্লাই দিচ্ছে, এক্সেপ্ট, এক্সেপ্ট কোনটা? আমাদের এক্সেপ্ট হলো অ্যাডাক্টর পলিসিস। এক্সেপ্ট অ্যাডাক্টর পলিসিস। সো এই জিনিসগুলোতে সে সাপ্লাই দিল। তো এটা আশা করি আমরা বুঝতে পারছি। তাহলে এখান থেকে তো এই জিনিসগুলো আমাদের কাছে ক্লিয়ার, যে সে যে কোথায় সাপ্লাই দিল? ডিজিটাল ব্রাঞ্চের মাধ্যমে আমার হ্যান্ডে সাপ্লাই দিচ্ছে। এরপরে এখানে আমার নাম্বার ওয়ান, নাম্বার টুতে সাপ্লাই দিচ্ছে। এছাড়াও এখানে আমার যে থেনার মাসেলগুলো আছে অ্যাকসেপ্ট অ্যাডাক্টর পলিসিস, এগুলোতে সাপ্লাই দিচ্ছে। তো এই জিনিসগুলো আমরা এখান থেকে দেখে নিলাম। এখন আমরা এই যে এখানে ডিজিটাল ব্রাঞ্চ এবং এই যে এখানে পোস্টেরিয়র, আচ্ছা এখানে এটা পোস্টেরিয়র কিউটিনিয়াস হবে না, আমি এটা একটু কারেকশন করি। এটা হলো আমার পামার ব্রাঞ্চ। ঠিক আছে, পামার ব্রাঞ্চ, পামার ব্রাঞ্চ। তাহলে এখানে আমরা একটা ডিজিটাল ব্রাঞ্চ পেলাম আর একটা আমরা পামার ব্রাঞ্চ পেলাম। এখন এগুলো না আমরা বুঝলাম যে L1 L2 কে সাপ্লাই দিচ্ছে, থেনার মাসেলগুলোকে সাপ্লাই দিচ্ছে, বাট এই যে পামার ব্রাঞ্চ আছে এবং ডিজিটাল ব্রাঞ্চ, এরা কোথায় সাপ্লাই দেয়? এই জিনিসটা আমাদেরকে জানতে হবে। তো চলো এই জিনিসটা আমরা একটা ফিগারের মাধ্যমে বুঝে নিই। তো আমি যদি একটা ফিগার ড্র করি এখানে, ঠিক আছে, তো মনে করো এটা হলো হ্যান্ড। হ্যান্ডের এই যে সাইডটা আছে এটা হলো আমার ল্যাটারাল সাইড, আর এটা হলো মিডিয়াল সাইড। এই যে এখানে আমার এই নার্ভটা, মিডিয়ান নার্ভ, সে কতটুকু সাপ্লাই দিবে? সে সাপ্লাই দিবে আমাদের, তোমরা দেখতে পাচ্ছ এই যে জায়গাটুকু 3.5, 3.5
হাফ এরিয়া। 3.5 এরিয়াকে সাপ্লাই দিবে আমার কে? এই যে আমার ডিজিটাল যে ব্রাঞ্চটা আছে এটা আমাদের 3.5 কে সাপ্লাই দিবে। তাহলে আমরা এতটুকু দেখে নিলাম। তাহলে এখানে কতটুকুকে সে সাপ্লাই সাপ্লাই দিচ্ছে? 3.5 জায়গাকে সাপ্লাই দিচ্ছে। তাহলে এটা হলো আমার ডিজিটাল ব্রাঞ্চ এবং হলো প্রামার ব্রাঞ্চ। তো ডিজিটাল ব্রাঞ্চটা কোন জায়গায় সাপ্লাই দিবে? এটা হলো এই যে দেখো, আমি তোমাদেরকে একটু এক্সপ্লেন করি। ডিজিটাল ব্রাঞ্চটা আমার সাপ্লাই দিবে, আমি আরেকটা কালার চুজ করলাম, ডিজিটের এই পার্টটুকুতে। দেখো তোমরা, এই যে এতটুক পার্ট আমি এটাকে আরেকটা কালার দিই, এটাকে আমি ব্লু কালার করে দিলাম। তাহলে তোমরা দেখতে পাচ্ছ এই যে ব্লু কালার করা যে এরিয়াটুকু আছে, তোমরা যদি খেয়াল করো, ব্লু কালার করা যে এরিয়াটুকু এটা হলো আমার ডিজিট। তাহলে ব্লু কালার করা এরিয়াটুকু হলো আমার কি? এটা হলো ডিজিট। তাহলে এই জায়গাটুকুর মধ্যে কে সাপ্লাই দিবে? এটাতে দিবে ডিজিটাল ব্রাঞ্চ। আর তোমরা যদি এরপরের পার্টটুকু দেখো, এই যে পাম, এটা হলো আমার পাম রিজিয়ন। তাহলে আমার এই পাম রিজিয়নে যেটা সাপ্লাই দিবে সেটা হলো প্রামার ব্রাঞ্চ। আশা করি আমি তোমাদের কাছে জিনিসটা বুঝাতে পারছি। তাহলে ডিজিট আর হলো পাম। তাহলে এখানে কে সাপ্লাই দিচ্ছে? এখানে সাপ্লাই দিচ্ছে ডিজিটাল ব্রাঞ্চ, ডিজিটাল ব্রাঞ্চ। আর এটাতে সাপ্লাই দিচ্ছে কে? পামার ব্রাঞ্চ, পামার ব্রাঞ্চ। তাহলে এ হলো আমাদের ডিজিটাল এবং পামার ব্রাঞ্চ। এটুকু আশা করি আমাদের বোঝা হয়ে গেল। এখন আমি যদি তোমাদেরকে আবার পুরো জিনিসটা একবার একটু এক্সপ্লেন করি, তাহলে তোমরা দেখো এটা হলো আমার কি? এটা হলো আমার হিউমেরাস। তাহলে আমাদের হিউমেরাস এখানে গেল। আমাদের এই যে আলনার নার্ভ, মিডিয়ান নার্ভটা কি হলো? সে এখানে আসলো, আসার পরে সে আমাদের আর্মে কোনো সাপ্লাই দিচ্ছে না, দেয় নাই। তারপরে সে প্রোনেটোর টেরেসকে পিয়ার্স করে সে কোথায় চলে আসলো? সে আমাদের ফোরআর্মে চলে আসলো। ফোরআর্মে আসার পরে সেখানে অ্যান্টেরিয়র ইন্টারঅসিয়াস নার্ভ দিল এবং ডিরেক্ট কিছু ব্রাঞ্চ দিল, যার মাধ্যমে সে কি করলো? আমার যে ফ্লেক্সর গ্রুপ অফ মাসেলগুলো আছে এগুলোকে সাপ্লাই দিল। নেক্সট সে কি করলো? আমাদের যে ফ্লেক্সর রেটিনাকুলাম আছে এটা ডিপ ভাবে আসলো, আসার পরে সেখানে পামার ব্রাঞ্চকে দিল, একটা একটা পামার ব্রাঞ্চ দিল, একটা ডিজিটাল ব্রাঞ্চ দিল, লুম্বিকালসে ব্রাঞ্চ দিল এবং থেনারে ব্রাঞ্চ দিল। পামারটা সাপ্লাই দিচ্ছে আমার পামে, ডিজিটালটা সাপ্লাই দিচ্ছে আমার ডিজিটে। এ হলো গিয়ে এটার যে কোর্স এবং নার্ভ সাপ্লাই। তাহলে এখানে আমরা যে জিনিসটা পড়ছিলাম সেটা হলো আমার এ ব্রাঞ্চ কোর্স অ্যান্ড মাসেল সাপ্লাই অফ মিডিয়ান নার্ভ। তাহলে এই হলো এটার কোর্স এবং মাসেল সাপ্লাই। সো এই জিনিসটা আমরা দেখে নিলাম। তাহলে আমরা এখান থেকে আমাদের ম্যাক্সিমাম যে মেইন জিনিসগুলো আছে সেগুলো দেখা শেষ। এখন আমি এখানে আর একটা জিনিস সম্পর্কে আলোচনা করব, সেটা হলো মিডিয়ান নার্ভের ইনজুরি। তো মিডিয়ান নার্ভের ইনজুরিটা আমাদের জন্য এতটা ইম্পর্টেন্ট না, আমাদের জন্য মেইনলি রেডিয়াল নার্ভ, আলনার নার্ভ এগুলোর ইনজুরিটা বেশি ইম্পর্টেন্ট ছিল। তো মিডিয়ান নার্ভের ইনজুরি নিয়ে যদি আমি কিছু কথা বলি, মিডিয়ান নার্ভ যদি ইনজুরি হয় তাহলে আমার কি কি হবে? দেখো, মিডিয়ান নার্ভ ইনজুরি হলে আমার প্রথমে যে ফিচারটা আমরা দেখতে পাবো সেটা হলো এপ লাইক থাম্ব হবে। থাম্বটা কিসের মতো হবে? এপ লাইক থাম্ব ডিফর্মিটি, এপ লাইক থাম্ব ডিফর্মিটি দেখতে পাবো। এছাড়া আমরা এখানে আর কি দেখতে পাবো? আমরা এখানে দেখতে পাবো পয়েন্টিং ইন্ডেক্স, পয়েন্টিং ইন্ডেক্স। আর আমরা এখানে যেটা দেখতে পাবো, আমাদের এই যে ল্যাটারাল 3.5 ডিজিট ছিল, এদের সেন্সরি লস হয়ে যাবে, সেন্সরি লস। ওকে, তাহলে আমরা এই জিনিসগুলো এখানে দেখতে পাবো। তাহলে আমরা এখানে কি দেখতে পাবো? আমরা দেখতে পাবো এপ লাইক থাম ডিফর্মিটি দেখতে পাবো, আমরা এখানে পয়েন্টিং ইন্ডেক্স দেখতে পাবো, আমরা এখানে সেন্সরি লস দেখতে পাবো। সো এটা হলো আমাদের মিডিয়ান নার্ভের ইনজুরি। সো আমি যদি একটু প্রথম থেকে ডিসকাস করি, আমরা আজকে প্রথমে কি জানলাম? আমরা মিডিয়ান নার্ভের অরিজিন সম্পর্কে জানলাম, এটা কোন কোন মাসেলকে সাপ্লাই দেয় সেটা আমরা থিওরি বেস ভিত্তিকভাবে পড়লাম। পরবর্তীতে আমরা ফিগারের মাধ্যমে জিনিসগুলো দেখলাম এবং লাস্টে আমরা এখানে মিডিয়ান নার্ভের ইনজুরি করলাম। এর মাধ্যমে আমাদের যে মিডিয়ান নার্ভটা আছে এটা কমপ্লিট হয়ে গেল। আশা করি এখান থেকে যদি তোমাদের পরীক্ষায় কোনো কোশ্চেন আসে তাহলে তোমরা এটা অ্যান্সার করতে পারবে ইনশাল্লাহ। আর এই মিডিয়ান নার্ভ শেষ করার মাধ্যমে আমাদের আপার লিম্বের যে মেজর নার্ভগুলো আছে এগুলো সম্পর্কে ডিসকাস করা কমপ্লিট হয়ে গেল। নেক্সট ইনশাল্লাহ আমি আপার লিম্বের যে বাকি টপিকগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করব। সো দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।